আজকে সকাল সকালে ঘুমের তুই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার বন্ধু রাকিব। আমরা গন্তব্য হইল আজকে কুমিল্লা কেন যাবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। আমি জানি আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন থাকতেছে আমি হাতে হেলমেট লইয়া গেলে স্টেশন আসতেছি, এটার একটা কারণ আছে। কারণ আমি রেল দিয়ে গেলে হেলমেট কিনতে যাবো, আমি চশমা লাগাই ফিটিং হয়ে বড় রেল স্টেশনে দাঁড়ায় রয়েছি, রেলের জন্য ওয়েট করতেছি। কারণ বন্ধুরা জিজ্ঞাসা রেল কোন সময়। আমার বন্ধু আমার 7টা বাজে ফোন দা কইতেছে রেল নাকি আয় পড়তেছে, রেল নাকি ছেড়ে দিব 7:30 বাজে। এই জায়গার মধ্যে এখন 10টা বাজে, রেলের কোনো অস্তিত্ব আর 1 ঘন্টা ঘুমাইতাম। এই ঘুমটা ডিস্টার্ব করছে আমার জীবনটা, লাল বাতি জ্বালাইতেছে। খালি জীবনটা না, রেলের মধ্যে স্টেশনের মধ্যে লাল বাতি জ্বলতেছে, তার মানে আমাদের প্ল্যাটফর্মের মধ্যে আমাদের গন্তব্য স্থানের গাড়িটি দাঁড়াবে। গাড়ি দাঁড়াবার আগে মানুষজনকে দাঁড়ায় রয়েছে রেল লাইনের উপরে, আর একজনে সিঙ্গেল মারতেছে যেমন এটা লোকাল বাসের মতো। আর আমার বন্ধুরা কি বেগুতেছে কিরে কেমনে উঠুম এত মানুষের ভিত্তে। আর আমরা একবারে স্টেশনের কর্নারে মানে লাস্টের দিকে এসে পড়ছি, যাতে পিছনের দিক দিয়ে জ্যাম ট্যাম না পাওয়া যায়। বাবা দি কি গাট্টি গুটি লয়ে আর কি খালি গাট্টি গুটি না লগে ক্যাসেট কুসেট লয়ে দৌড় দিতেছে। আচ্ছা যাই হোক আগে উঠুক। তারপরে আমরা অবশেষে আমাদের যে ডাব্বা আছে ডাব্বার মধ্যে উঠে গেলাম। ওইটা দিয়ে বন্ধু রাকিব করে বাইক নিয়ে ফাইলেছে। রাকিবও খুশি হ্যাঁ খুশি। আমরা অবশেষে গিয়ে কুমিল্লা স্টেশনে নামলাম, হেলমেট খুললাম, এখন দিয়ে একটা গেটআপ লয়ে দিয়েছিল দিয়ে কইতে বাইরন যা। আপনারা আবার ভাববেন না যে আমরা টিকিট কাটছি না, অবশ্যই আমরা টিকিট কাটছি। আমাদের সিটের মধ্যে বয়স্ক 2জন লোককে বসতে দিয়েছিলাম, তাই আমরা বসতে পারি না, তাতে আমাদের মনে কোনো কষ্ট নাই। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা স্টেশনে এসে নামলাম। অবশ্যই কুমিল্লার দেখা পাইলাম। আপনাদের তো কওয়া হইলো না কুমিল্লা কে লিগাইতেছি। হ্যাঁ এটা অবশ্যই কমু আপনাদেরকে। জাস্ট আমরা এই কুমিল্লা স্টেশনটা দেখাবার চেষ্টা করতেছি। কুমিল্লা স্টেশনটা খুবই সুন্দর। আমরা কুমিল্লার যে ফ্লাইওভার দিকে হাঁটা শুরু করছি। আমার বন্ধু রাকিব অনেক খুশি। আমাদের গন্তব্য এখন কুমিল্লা থেকে কংসনগরের উদ্দেশ্যে। কংসনগর প্রায় কুমিল্লা থেকে 2 ঘন্টা লাগবে যাইতে, তাই আমরা একটা প্রাইভেট কার রিজার্ভ নিয়ে নিলাম। প্রাইভেট কারের ভাড়া হলো 350 টাকা। প্রাইভেট কারের ড্রাইভারটাও মাশাআল্লাহ আমরা লোকে মিলছে একের ক। আর যাইতেছি তারপরে কইতাছে ভাইজান ওইদিকে নাকি বর্ডার মানে ইন্ডিয়ার বর্ডার। হয় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি যাই পড়ছি। কুমিল্লা নাকি ইন্ডিয়ার বর্ডার। আরে ভাই ইন্ডিয়া পরে দেখার টাইম নাই আমার। বাংলাদেশের যে মানচিত্র, বাংলাদেশের মধ্যে যে বাড়ি ঘর এইগুলোতে দেওয়ার মতো সময় নাই। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পড়ছি। এই যে বাইক মার্ট, এইখান থেকে আমরা একটা বাইক কিনছি, সেই বাইকটা আমরা ভরে নিয়ে যাবো। তাই ওই উদ্দেশ্যে আমাদের কুমিল্লাতে আমরা এখন ওই শোরুমে ঢুকছে। শোরুমে ঢুকে এই যে দেখতেছেন টিভিএস গাড়িটা, এই গাড়িটা আমরা কিনছি। তাই টাকা টুকা সবকিছু দিয়ে দিয়েছে। এই গাড়িটা কিনতেছে মূলত আমার বড় ভাই ঋতু ভাই আমার আউস করে ফাটাইছে যেন গাড়িটা কিনতে গেলে লস না হয়। তাই আমি গুনে বুঝে টাকাটা দিতেছি এবং গাড়িটা বুঝে নিতে দেওয়ার পরে আমার বন্ধু রাকিবে তাড়াতাড়ি করে বাইরে গেছে টাইল দেওয়ার লেগে। টাইল দিতেছে এমন টান দিছে মনে হচ্ছে আমার কাছে 110 টান উঠেছে। যাই হোক আমি এখন আমার গন্তব্যের দিকে রওনা দিয়েছি, দেবিদ্দার মানে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের এলাকার দিকে যেতেছি। রাস্তার সাথে দিয়ে এত সুন্দর জায়গা আমার বন্ধু রাকিবে করতেছে কেন না নামলে মিস হইব। তারপরে গাড়িটা স্ট্যান্ড করে পার্কিং করে আমরা যতটুকু সময় পাস করেছি খুবই ভালো কাটছে। ওয়েদারটা এবং বাতাসটা সেরকম ছিল, জুসা ছিল। যাই হোক এখন আমাদের একটু রেস্টের দরকার ছিল, আমাদের গাড়িটাও রেস্ট নিতেছে। এখন আমরা রওনা দিব আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাইতে কোম্পানিগঞ্জ। আরে ওরে বাবারে এই কোম্পানিগঞ্জ সেই কোম্পানিগঞ্জ, যে কোম্পানির অভাব নেই কোম্পানিগঞ্জের মধ্যে, বুঝতে পারতেছেন। আমরা এখন আমাদের গাড়ির হালকা করে পেট ভরা নিলাম এই রেস্টুরেন্ট থেকে, দিলাম টান আল্লাহর নামে। যতটুকু যাইতারি আমাদের গাড়ির 110 সিসি হইলে কি 120 টানতাছি, বিশ্বাস করতেন না এটা। কিন্তু আমার বন্ধু পিছের থেকে ভালো একটা ফিলে আছে, চিলে আছে। আই সর্বনাশ, এর মতো ফিল যদি আমি লইতাম তাহলে নিচে দণ্ড মনে হইতো, আজকের এই পরিশ্রমে মনে হইতো না। যাই হোক আজকে আমাদের যে গন্তব্যের মধ্যে দেখে কোন রকম আল্লাহ তাআলা যদি ভালো করে সুস্থ ভাবে না পৌঁছায়, এটা আল্লাহ তাআলার কাছে যথেষ্ট। আর আমাদের বাড়ির মধ্যে সবাইকে গরুর মাংস রান্না করে রাখছে। বাইক গেলে মনে করতেছে গরুর মাংস না খায় তোরা খায় লাই কি টিম্পটাম বলে আমার সামনে বাবলস পারলে পিছনে টান দে আমার দর দি কুদুর মুরগি টানুস গেল লাতারটা ধরে। আচ্ছা যাই হোক এখন আমাদের যে ভিউ আর ফর ইউ দেখেন, বাউন্ডারের রাস্তা এত সুন্দর করছে। বাউন্ডারে চট্টগ্রাম হাইওয়ে যা করবো না এর বাবা এরা কারা বাউন্ডারিতে দিয়ে মামু বাইক না এক লগে দিয়ে আবার বাংলাদেশের পতাকা রাখছে। বাবা দেখে ভালোই লাগছে যে এক লগে সূত্র থেকে মিলন দিকে আমার ভালো লাগছে। তাই এখন আবার রওনা দিয়ে দিলাম বৈরবের উদ্দেশ্যে। যাইতেছি ভালোই লাগতেছে, কিন্তু দিনগুলো এমন আন্দার করে আইতেছে মনে হচ্ছে যে আসমানে সব বৃষ্টি আজ আমরা রূপে আল্লাহ তাআলা ঢালিয়ে দিবে। কথা কইতে না কইতে আমার বন্ধু রাকিবের কইতেছি রাকিব বৃষ্টি আইবে। হ্যাঁ কইতেছে বৃষ্টি আইলে আইছে, বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালানিছি মজা বন্ধু আছে, বৃষ্টিতে ভিজে বৈরব যাম। হ্যাঁ কি কস আমি আর কি কইম, আমার বন্ধু একটা আবদার করছে এটা কি না রেখে পারি। তাই যাইতেছি যাই হোক আল্লাহর কাছে সবকিছু। আল্লাহ যদি আমার মেঘে ভিজা তাহলে ভিজা যাম, কোনো সমস্যা নাই। এই কথা হেই কাজ বাউন বেরাব কাউতলি ফাঁসর পরে আমরা ফ্লাইওভারের নিচে ধরে লাইছি মেঘের ফুটা দেপের পড়তেছে মনে হচ্ছে কি ইন্দোনেশিয়া থেকে গুলি করতেছে আমরা রূপে পড়তেছে। তাই হালকা করে ছোট একটা ব্রেক দিলাম। তাই লিখে ফুল টিনিবার লাগে ফুল টিনি লয়ে মোবাইল বইরা দিয়ে দিলাম টান। আর 10 মিনিটের মেঘের ভিতরে ভুলে গেছিলাম আমি কি রাস্তা দিয়ে গাড়ি চালাতেছি নাকি ক্ষেতের লালে গাড়ি চালাতেছি এটা বুঝতেছি না। বাউন বেরার যে রাস্তাঘাট আছে বাবারে এত বড় গাতে হইছে রোডের মধ্যে 10 মিনিট বৃষ্টি হইলে বাংলাদেশের রোড অথরিটি এবং সরকারের কাছে আকুল আবেদন, বাংলাদেশের মধ্যে এরকম একটি জায়গা যেটা কিনা কুমিল্লা সিলেট এবং বাউন বেরা সিলেট হয়ে ঢাকাতে যাওয়া যায়, সেই হাইওয়ে রাস্তাটিকে অতি শীঘ্রই মেরামত করে দেওয়া হোক এবং জনসাধারণের ভোগান্তি থেকে দূর করা হোক। রাস্তার কথা, রাস্তার ভিত্তে আমাদের শরীরের মধ্যে এক একটা পিস্তলের গুলি লাগতেছে। সেই গুলিগুলো কি জানেননি আমার বন্ধু দৌড়াদৌড়ির গুলি। আমার বন্ধু রাকিবে খালি ফুলিটিন টান তার জীবন শেষ। এই দনে হিদনে গিয়ে ফুলিটিন একটা করে মাইকে খুঁজে লাগছে। কারণ কি জানেননি আমরা বিপদে পড়ছি। আমরা যদি ফুলিটিন না পাতালে মোবাইল বাদ কি আমরা পাইতাম না। এর লিগে ফুলিটিন লয়ে আমার বন্ধুরা লয়ে আবার রওনা দিয়ে দিল। আজকে আমার বন্ধু খুবই খুশি, আজকের এই বৃষ্টির দিনে বাউন বেড়াতে সে ভিজতেছে আমার লগে তাও মোটরসাইকেলের রাইডের মধ্যে। যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু দারুণ এবং আমাদের যে চলাফেরার কারণে সবকিছু আজকে। তবে একটা কথা না বললে নয়, সবার আগে আমি ধন্যবাদ জানাবো যে টিভিএস রেডিওমের গাড়িটা আমার কাছে মনে হচ্ছে যে আমি বড় একটা গাড়ি চালাতেছি আর একটু ক্লান্ত না। এই গাড়িটা এত মজা যেটা কোনো রিভিউ দিলে আমি 100 থেকে 100 দিব। বিশেষ করেন ভাই 300 টাকার তেল দিয়ে কুমিল্লা থেকে এসে পড়ছি, প্রায় 150 কিলোমিটার চালাইছি। আমার কাছে একটু আনইজি ফিল হইছে না, আমার কাছে ইজিলি মনে হইছে। তার মধ্যে বড় ঠাডা পড়ার কারণে আমরা এখন স্টপেজ দিছি কারণ কি ঠাডা যদি উঠে পড়ে
দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি বন্ধুরে কইছি বন্ধু আমরা 5 মিনিট পরে রওনা দেই। অবশেষে আমি একটা কথাই বলতে চাই, আজকে আমাদের কুমিল্লা ট্যুর এবং কুমিল্লা থেকে ভৈরব আসার ট্যুরটি দারুণ হয়েছে। অবশেষে আমরা ভৈরবে এসে পৌঁছেছি, আপনাদের দোয়া ইনশাআল্লাহ আবারও একদিন দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো ব্লগ শেষ করছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।